সাহেবকে বলবো, এখানে যে একটা জাল নোট আছে, এটা কি আপনাদের খালি চোখে আপনারা কি কোনোভাবে ধরতে পারেন? দেখেন তো, এখানে একটা জাল নোট আছে। এই টাকার মধ্যে, এই 100 নোটের মধ্যেই একটি নোট একটা জাল নোট আছে। কেউ কি বলতে পারবেন? বলতে পারলে পুরো বান্ডেলটা আপনার। এখানে 100 নোট আছে, 100 নোটই আমার। আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন জাল নোটটা, এইটা হচ্ছে জাল নোট। ভাইয়া দেখেন, আপনাকে আমি জাস্ট একটা জিনিস বুঝাই। একটা ফ্রেশ নোট নিব আমি, এটা নতুন নোট, এটাও নতুন নোট। দেখেন আপনি এই দুইটা নোটের দিকে তাকিয়ে, এই যে এই দুইটা নোটের পিছনে অংশ, এই জায়গাটা একটু দেখেন, এটা কিন্তু অনেক হোয়াইট, আর এটা কিন্তু একটু হালকা। জাল নোট এটা চোখে এটাই বেশি মনে হচ্ছে বেটার, আর এটাকে কম মনে হচ্ছে, বাট এইটা ফেক নোট, এটা অরিজিনাল নোট। তো এইভাবে চিনতে হইলে মেশিন আপনার লাগবেই ভাই। মেশিন ছাড়া যত কথাই বলেন, মাইনুল ভাই আপনি একটু হাতে নিয়ে নাদিমকে একটু হাতে দেন, দেখেন তো এই নোটটা কি চেনা সম্ভব কিনা আদৌ এটা জাল নোট। এটা তো ভাই অরিজিনালটা, একদম অরিজিনাল। ওইটাই জাল নোট ভাই, ওইটাই জাল নোট ভাই। আর কি এটা মাইনুল ভাই, এটা ফেক নোট বোঝা যায় কোনোভাবে? এটাই তো কথা, এই জন্যই তো বেশি ঠিক আছে। তো এরকম অনেকে আছে তারা ভিডিও দেখে আসতে চায়। জি ভাই এসে কিন্তু অনেকক্ষণ জিনিসটাকে নেড়ে চেড়ে দেখছে, হ্যাঁ, এবং কাউন্টিং ও করছে, সবকিছু দেখছে। তারপরেও কিন্তু ভাইয়ের সুযোগ আছে, ভাই কিন্তু বলতেছে ঠিক আছে আমি এখন দেখতে আসছি, আমি পরে নিব। এরকম সুযোগ আপনাদের জন্য আছে। সারা বাংলাদেশ থেকে আপনারা আসেন, প্রয়োজনে না আসলে কুরিয়ারে যে কোনো ভাবে হোক আপনার দুয়ারে উনি পৌঁছে দিবে, ইনশাআল্লাহ দিচ্ছিও ভাই, এবং দিচ্ছে। তাহলে ভাই আপনার কাছে যে কাউন্টিং মেশিন গুলো আছে, আপনি বাইকে যেটা দেখাইলেন যে একেবারে আপডেট মেশিন আছে ভাই। আমি এটার আগে ভাইয়ের 2 মিনিট সময় নষ্ট করতে চাই। ভাই আমাদের প্রাথমিক যে আপনি এই যে বলেছেন এসে যে ভাই আমি এখন নিব না, হ্যাঁ, তারপরেও যে আমরা আপনাদের সাথে যে ট্রিট করলাম, বিহেভিয়ার করলাম, সেটা আপনার কাছে কেমন লাগলো? সুন্দর লাগলো। আপনি বিহেভিয়ার অনেক ভালো, এবং আমি আসেই বলছি যে আমি নিব না, তারপর কষ্ট করে আমাকে যেটা দেখাইছেন। অনেক দোকানদার এই জিনিসগুলো আসলে দেখায় না, হ্যাঁ, নিবে না, আসছে শুধু ফাল পাততে। হ্যাঁ, আসলে এরকম কেউ হচ্ছে না, আপনি দেখাইছেন, এতে আমি সন্তুষ্ট। আমি আপনার সাথে কালকেও নক করছি, আমি নেক্সট টাইম ঢাকায় আসি কিছুদিন, আমি যাওয়ার সময়টা নিয়ে যাবো। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আপনাকে কিছু ট্রিট করতে পারলাম না অথবা মেহমানদারি করতে পারলাম না। এটা কারণ হচ্ছে আমরা এখন সরাসরি মানে ভিডিও অন ক্যামেরায় আছি, আর নয়তো আপনাকে হয়তো আমরা মেহমানদারি করতাম। ঠিক আছে ভাই, টেক লাভ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা দর্শক যারা দেখছেন, এটা হলো মানি কাউন্টিং, অর্থাৎ আমার এই ভাই দেখেন কত পরিমাণ মানি কাউন্টিং এর মানে হচ্ছে নানান রকম ভেরিয়েন্টের কাউন্টিং মেশিন আছে, বড় থেকে ছোট, যে যেরকম চান সে অনুযায়ী পাবেন। ভাই একটু যদি কাউন্ট করে আবার দেখিয়ে দিতেন। ভাইয়া কাউন্ট করে দেখানোর আগে আমি আপনাকে এবং আমাদের নাদিম সাহেবকে বলবো, এখানে যে একটা জাল নোট আছে, এটা কি আপনাদের খালি চোখে আপনারা কি কোনোভাবে ধরতে পারেন? দেখেন তো, এখানে একটা জাল নোট আছে। এই টাকার মধ্যে, এই 100 নোটের মধ্যেই একটি নোট একটা জাল নোট আছে। কেউ কি বলতে পারবেন? বলতে পারলে পুরো বান্ডেলটা আপনার। এখানে 100 নোট আছে, 100 নোটই আমার। এখন তো এটা এইভাবে বলা যাবে না, হাতে নিলে হয়তো বা অনেক নিখুঁত ভাবে দেখলে কাউন্টিং করা যেতে পারে যে এটা জাল নোট। আচ্ছা, তবে এটা কিন্তু অনেক অংশে আমাদের ফসকে যায় এবং আমরা বিপদগ্রস্ত হই। বেশিরভাগই মানুষই এটা হয় ভাইয়া। সেখান থেকে বাঁচার উপায় কি? এই যে মেশিন ভাইয়া, আপনাকে মেশিন বলে দিচ্ছে, দেখেন আমি আপনাকে জাস্ট দেখাই। আমি মেশিনটা প্লাগ অন করে দিব। এটা 7800 মডেলের একটা মেশিন। এই মেশিনটি আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন জাল নোটটা, একটু ধরেন তো ভাই। এইটা হচ্ছে জাল নোট। ভাইয়া দেখেন, আপনাকে আমি জাস্ট একটা জিনিস বুঝাই। একটা ফ্রেশ নোট নিব আমি, এটা নতুন নোট, এটাও নতুন নোট। দেখেন আপনি এই দুইটা নোটের দিকে তাকিয়ে, এই যে এই দুইটা নোটের পিছনে অংশ, এই জায়গাটা একটু দেখেন, এটা কিন্তু অনেক হোয়াইট, আর এটা কিন্তু একটু হালকা। জাল নোট এটা চোখে এটাই বেশি মনে হচ্ছে বেটার, আর এটাকে কম মনে হচ্ছে, বাট এইটা ফেক নোট, এটা অরিজিনাল নোট। তো এইভাবে চিনতে হইলে মেশিন আপনার লাগবেই ভাই। মেশিন ছাড়া যত কথাই বলেন, মাইনুল ভাই আপনি একটু হাতে নিয়ে নাদিমকে একটু হাতে দেন, দেখেন তো এই নোটটা কি চেনা সম্ভব কিনা আদৌ এটা জাল নোট। এটা তো ভাই অরিজিনালটা, একদম অরিজিনাল। ওইটাই জাল নোট ভাই, ওইটাই জাল নোট ভাই। আর জি, এটা আসলে কোনো খালি চোখে দেখান কোনো সাধ্য এই বাজারের মানুষের নাই, বা যারা ক্রেতা ভাই আছেন তারাও এই জাল নোটটা এত ক্রিটিক্যাল, যারা বড় বড় ব্যাংকার অফিসার তারাও আমার কাছে গোল খেয়ে যায় যে এটা আসলে জাল নোট না। তারা চ্যালেঞ্জ দিয়ে যায় যে এটা অরিজিনাল নোট। আমি বললাম ভাই অরিজিনাল নোট এলে আমার মেশিন বারবার কেন আটকায়? আর কোনো নোটকে তো আটকাচ্ছে না। তো এইটাই হচ্ছে বিষয় ভাইয়া। এই মডেলটা আমি আপনাদেরকে বলে দিব, এটা হচ্ছে আপগ্রেড একটি মডেল 2024-এর, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটার কোনো ব্র্যান্ড আপাতত নাই আমাদের, নন ব্র্যান্ডের একটি মেশিন। এটার দাম অনলি 15,500 টাকা।
তবে 12 বছরের ওয়ারেন্টি থাকবেন, 2 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। ইনসাফ ইলেকট্রনিক্স বাইতুল মোকাররমের মধ্যে বিখ্যাত এবং সুনামধন্য একটি প্রতিষ্ঠান। আপনি কিভাবে বুঝবেন? আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের নাম TIPS টিপস ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলেই আমাদের সকল ডিটেলস গুলো আপনারা পেয়ে যাবেন। ভাইয়া মাইনুল ভাই, এরপরে যে মেশিনটা আমি দেখাবো, জাপান টেকনোলজির কি মেশিন আপনি দেখেছেন এর আগে কখনো? জাপান টেকনোলজি। আচ্ছা, একটু ক্লোজ হতে হবে, ক্যামেরাটা এখানে আনতে হবে, ডিসপ্লেতে আনতে হবে। ভাইয়া এই যে আমি কি এই ডিসপ্লেটা কি দেখাতে পারি এখন? দেখাতে পারেন। মুখে বলবো না, সত্য সত্য দেখাবো। দেখান। ওকে, বিসমিল্লাহ। লোডিং। জাপান টেকনোলজি। আচ্ছা। আবার একটু পড়েন মাইনুল ভাই, হ্যাঁ। দেখেন আবার একটু। দুনো ক্যামেরাম্যান ভাইকে বলি, মেগাটন জাপান টেকনোলজি এন্ড প্রিমিয়াম নেসটা দেখেন, বাংলাদেশ চ্যালেঞ্জ। যদি কোনো দোকানদার ভাই, আল্লাহর বান্দা, সকল কলিজার ভাইকে সম্মান রেখে বলছি, এই মেশিন দেখাতে পারেন, আমি আপনাদেরকে আরেকটা মেশিন হাদিয়া দিয়ে দিব কাস্টমার ভাইকে। এই যে দেখেন ভাই, এটা কি লেখা? একটু ভালো করে মডেল নাম্বারগুলো স্ক্রিনশট নিতে হবে। যাচাই করার পূর্বে মডেল নাম্বারগুলো স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ যাচাই করে তারপরে গোলামের কাছে আসবেন, এই ছোট ভাইটার কাছে এসে কেনাকাটা করবেন। এটা অনুরোধ রইল। মেগাটন ব্যাংকনোট কাউন্টার MT6800, প্রোডাকশন ডেট মার্চ 24। এই যে প্রোডাক্ট, এত আপগ্রেড প্রোডাক্ট আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের কোথাও আপনি দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। ভাই এটা আজকের প্রাইস দিব 26,500 টাকা। আপনি খুশি? আপনার দর্শক খুশি? 26,500। হ্যাঁ ভাইয়া, একটু কিছু কমান, কারণ আপনার কাছে তো ইনসাফ আছে। একটু বলতে, আচ্ছা একটু বলতে, মাইনুল ভাই, নাদিম ভাই, উভয়কে বলছি, কয় টাকা কমাবো বলেন? 500 টাকা কমে দেন। 500 টাকা, 1000 টাকা। আরে ভাই, উনি তো আরো কমাইছে, তাহলে তো 1000ই ফাইনাল। 1000ই ফাইনাল। হ্যাঁ। সব বাদ ভাই, 21,500। কত ভাই? 21,500 ভাই, অনলি। সব বাদ। আপনি 26,000 টাকাটা আমি 500 কমাইছি। দেখেন হ্যাঁ। আপনারা মনে করতে পারেন ভাই কত মনের মানুষ যে অ্যাবসলিউটলি ভাইয়া, আমার দর্শকদেরকে দিয়ে যাব ভাই, যতদিন বাঁচি ভাই উজাড় করে দিয়ে যাব ইনশাআল্লাহ ভাই। এরপর আসেন আরেকটা জাপান টেকনোলজি ভাই। ভাই উঠে গেছে কিন্তু ইনশাআল্লাহ, জোয়া মানে নদীতে ঢেউ উঠে গিয়েছে মেগাটন। ভাইয়া দেখেন ভাইয়া, এই মেশিনটা কি জানেন? এটা কি জানেন? এটা কে নিছে বাংলাদেশের মধ্যে? মনোহর হোসেন ডিপজল স্যারকে কে না চিনেন? গাবতলী ঘর, কে না চিনে ওনাকে? ডিপজল স্যারের অফিসে এটা চলতেছে। কেউ যদি দেখেন আমার কোনো ভাইরা যদি ডিপজল স্যারের সাথে কোনোভাবে লবিং থাকে, ওনাকে বলবেন এই মেশিনটার ছবি পাঠাইতে। এটা এই যে দেখেন ভাইয়া, MT মডেল নাম্বারটা দেখেন, MT2300। গত বছর উনি নিয়েছেন আমার থেকে এটা। এই যে এবার এটা 24-এর প্রোডাক্ট, একদম লেটেস্ট ভার্সন ভাইয়া। অনলি এটা দিচ্ছে আজকে 17,500 টাকা। হ্যাঁ, এটা ফিক্সড প্রাইস, আর কোনো ছাড় নেই। এখন যা বলবো সব ফিক্সড প্রাইস ভাইয়া। ভাইয়া জাপান টেকনোলজির এই মডেলটিও আমরা দিচ্ছি মাত্র 22,500 টাকা দাম। তবে আজকে আমরা দিচ্ছি অনলি 21,500 টাকা, অনলি 21,500 টাকা। জি জি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মডেল নাম্বারটি আবার একটু দেখে নেন কলিজার ভাইয়েরা আপনারা। এইটা সবসময় কোনো দোকানদার ভাইকে, কোনো দোকানদার আপনাদেরকে ঠকাতে পারবে না। মডেল MT7100T। আর যেসব কলিজার ভাইরা আমাকেই চান, যেমন গত কয়েকদিন আগে এক ভদ্রলোক আমার এখানে আসছে, আমার মার্কেটে এসে কি হয়েছে, সে আমার দোকান মনে করে আরেক দোকান থেকে পারচেস করে নিয়ে গেছে। তো ওই দোকানদার আমাকে মনে করে ওই দোকান থেকে পারচেস করে নিয়ে গেছে। পরবর্তীতে সে পরের দিন আমাকে ফোন দিছে, আমাকে ফোন দিয়ে বলতেছে, রাব্বি ভাই আপনার দোকান থেকে তো এটা আনছে, তো এটা আমাকে একটু সার্ভিস দেন। পরে বললাম এই মডেলের মেশিন তো ভাই আমি বিক্রি করি না, আর এই নামের মেশিনও আমি বিক্রি করি না। তো বলতেছে ভাই আমি তো আপনার দোকান থেকেই আনছি। আমি বলি মেমোটা দেখান। পরে মেমো দেখি যে না, এটা তো আমার দোকান। আমি দোকানের নাম উল্লেখ করবো না, কারণ সবাই রিজিকের জন্যই বসছে ভাই, কার বদনাম করবো? সবাই ভালো মানুষ, সবাই ভালো দোকানদার। তো এই জিনিসটা করবেন না। যারা আমাকেই খুঁজে আসবেন, শুধুমাত্র একটা কথাই বলবো, আমার নাম্বার, পার্সোনাল নাম্বার আছে 01985858563। সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে চলে আসুন, মানে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দেন। আর যদি বাইতুল মোকাররম আছেন, বাইতুল মোকাররম A ব্লক 6 নাম্বার গেটে ঠিক পাশে। এটা তো চালিয়ে দেখাইছি, এটার কার্ডটা একটু দেখেন আপনি। ইল্লা মাশাআল্লাহ, এই জায়গাটা কত সুন্দর, ডায়মন্ড কাট। এই জায়গাটা অ্যাঙ্গেলটা কত সুন্দর, এই অ্যাঙ্গেলটা কত সুন্দর, এই অ্যাঙ্গেলটা কত সুন্দর, এই পাশটা কত জোস একটা কালার হোয়াইট। এটা হচ্ছে দুধ সাদা ভাইয়া। ওই যে আমরা দেখি না এক্সিও গাড়িতে বা প্রিমিও গাড়িতে হোয়াইট কালারটা যত মানে মিষ্টি হোয়াইট না, এগুলো কিন্তু কার বডি সম্পূর্ণ ওই যে কি বলে এগুলা, মানে দামি দামি কারে যেসব বডিগুলো ইউজ করা হয় বেসিক্যালি, সেই বডিগুলো কিন্তু এগুলোতে ইউজ করা হয়, লোকাল না কিন্তু ভাইয়া। হ্যাঁ, আর এটা কিন্তু টোটালি ফিঙ্গার টাচ। এটা
টোটালি ফিঙ্গার, জি। এন্ড আপনি আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের ইতিহাসে অন্য কোথাও আমি যদি বলি, ইনশাআল্লাহ তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলবো, মেগাটন জাপান টেকনোলজি আপনি অন্য কোথাও দেখাতেই পারবেন না। একটু দেখেন, মেগাটন জাপান টেকনোলজি ভাইয়া, অনলি এটা 22,500 টাকা। আজকের জন্য আমি করে দিলাম 18,500 টাকা, অনলি 18,500। বিলিভ করেন ভাই, এই মাল অন্য জায়গা থেকে কিনতে হলে 28,500 টাকা দিয়ে কিনতে হবে। আপনি যদি এটা বিলিভ না হয়, আমার অফিসিয়াল ফেসবুক পেজের নাম টিপস ইলেকট্রনিক্স, সতর্ক বার্তা ভিডিও কোনটা আছে একটু দেখে আসেন। ওই লোকের বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন যে না, গোলাম রাব্বি ভাই সত্য বলে না মিথ্যা বলে। আমার জান কোরবান হয়ে যাবে, আপনার আমানত খেয়ানত হবে না। এইটার সাথে যা যা আছে আপনি ঠিক তাইতেই পাবেন। এক্সপায়ার পার্টস, ক্যাটালগ, ম্যানুয়াল, ডাস্ট ব্রাশ, ইভেন এক্সপায়ার এরকম একটা এক্সট্রা মনিটর, এভরি পার্টস আপনি পেয়ে যাবেন ভাই। আপনি যখন ঘরে বসে কিনলেও যা পাবেন, আমার দোকানে এসে কিনলেও তাই পাবেন। কারণ আপনার আমানতের খেয়ানত যদি আমি করি, হয়তো আপনি আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন আমি তওবা করলে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি না ক্ষমা করবেন প্রিয় ভাই, কাস্টমার ভাই, আমার রব আমাকে ক্ষমা করবেন না। যদিও আমার রবের ক্ষমা করার ক্ষমতা আছেন, তবু আমার রব আমাকে ক্ষমা করবেন না যদি না আমি আপনার হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি। এগুলো আমাদের দোকানদার ভাইদের মধ্যে আজকে এই আমানত নাই। এগুলো আনতে হবে প্রত্যেকটা ভাইয়ের। একজন আরেকজনের ক্ষতি করতে পারলেই আমরা মনে করি ভালো, একজন আরেকজনের একটা বদনাম ছড়াই দিতে পারলেই মনে করি আমরা ভালো, কিন্তু আসলে এরকম না, কখনোই এরকম না। যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি স্বয়ং আল্লাহ করে। বান্দা যদি বান্দার ক্ষতি করে তো বান্দা কোনো না কোনো ভাবে উঠে যেতেই পারবে। আর আল্লাহ যদি কারো ক্ষতি করে, আল্লাহ ব্যতীত মানে কোনোদিন ওই ব্যক্তির, আল্লাহ যদি ক্ষতি করে, কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো সমগ্র জাতি মিলা ওই ব্যক্তির উপকার করতে পারে। সো আসেন আমরা একটা কথাই বলবো ভাই, আমরা সবাই সবার বন্ধু হই, সবাই সবার ভাই হই।